সোনারপুরে জনরোষের শিকার অভিষেক, কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা কোথায়? সাংসদ কিংবা প্রাক্তন বিধায়কদের তো দেখা নেই। রাতারাতি অনুপ্রাণিত সৈনিকরা সব হাওয়া হয়ে গেলেন। ক্ষমতা যেতে যুবরাজে মৌ সাহেবরা দূরত্ব বাড়ালেন কে? জনরোষের শিকার অভিষেক, তৃণমূলের সেনাপতিকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। জুটল কিল চর ঘুষিও। সাধারণের রোষে তৃণমূলের সেনাপতি, কিন্তু সৈনিকরা কোথায়? রাজ্যে সবই তো হতো মাননীয়ের অনুপ্রেরণায় আর সেনাপতির নির্দেশে, আর দলের ভরাডুবির পর সেই সেনাপতির পাশেই কেউ নেই। বাকি দুর্বৃত্তরা যখন দেখে না বড় দুর্বৃত্ত বিপদে পড়ছে, সব পালিয়ে যায়। বাকি দুর্বৃত্তরা যখন দেখে না বড় দুর্বৃত্ত বিপদে পড়ছে, সব পালিয়ে যায়। তাহলে কি তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন কর্মীরা? কয়েক মাস আগেও তো নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তোলার জন্য মরিয়া হয়ে উঠতেন, সেই ছবি পোস্ট করে নিজেকে জাহিরও করতেন। তাঁরা এখন কোথায়? ক্ষমতা লোভীদের নিয়ে তৃণমূলের এই ফাঁপা সংগঠনকে খোঁচা দিয়েছে কংগ্রেস। ভোট মেয়ে জিতেছে বিজেপি, তৃণমূলের লোকরা প্রথম জয় শ্রীরাম বলে মিছিল করে দিয়েছে। তো দিদি এতদিন ধরে বাংলায় কি রাজনীতি করেছে, কত সংগঠন তৈরি করেছে, কোন সংগঠন তৈরি করেছে দিদি নিজে দেখুন। আপনার সংগঠনের হাল অভিজ্ঞতা কি আপনি নিজে দেখুন আর বুঝুন। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিষেকের পাশে গুটি কয়েক তৃণমূল নেতাকে দেখা গিয়েছে। সোনারপুরের সদ্য প্রাক্তন দুই তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগম বা লাভলি মৈত্র রায় বা কোথায়? সোনারপুর তথা যাদবপুরের সাংসদ সায়নী বা কোথায় লুকোলেন? ভোটের আগে তো অনেক হম্বিতম্বি করে অনেক বড় বড় কথা বলেছিলেন। এই ধান্দাবাজ সৈন্যদলের সেনাপতির পরিণতি তো এমনই হওয়ার কথা, তাই নয় কি? যে তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, এটা দুর্বৃত্তদের সমষ্টি। বাকি দুর্বৃত্তরা যখন দেখে না বড় দুর্বৃত্ত বিপদে পড়ছে, সব পালিয়ে যায়। তাই এদের সঙ্গে সায়নী ঘোষকেও পাবেন না, আর কোনো ঘোষকেই পাবেন না। 34 বছরের বাম শাসন থেকে মুক্তি পেতে তৃণমূলকে এনেছিল মানুষ। ঘাসফুলের সাংগঠনিক শক্তি ছিল না। ক্ষমতায় থাকার সুবাদে টাকা দিয়ে তৈরি হয়েছিল ফাঁপা সংগঠন। নেতৃত্ব যাদের প্রিয়জন ভেবেছিল তাদের কাছে নেতৃত্ব ছিল প্রয়োজন। তাতেই তৃণমূলের খেলা শেষ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।